নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ইজি ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, টমেটো কেচাপ 1 টেবিল স্পুন, দিচ্ছি সয়া সস, এটাও 1 টেবিল স্পুন। এবার সমস্ত মশলাটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মশলাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই অবস্থায় 15 মিনিটের জন্য এটা আমি রেখে দিচ্ছি। দুটো ব্রেডের স্লাইস রেখে দিয়েছি। এবার এই ছুরির সাহায্যে ব্রেডটাকে আমি ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। এটাকে আমি আরো ছোট ছোট এইভাবে কেটে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন পাউরুটিটাকে ঠিক এইরকম ঝুরঝুরে ভাবে ছুরির সাহায্যে তৈরি করে নিলাম। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ডিম আর নুন খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। পাউরুটিটাকে খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে ছুরির সাহায্যে। এদিকে ডিমটা নুন দিয়ে মাখা হয়ে গেছে। আর 1 টেবিল স্পুন ময়দা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। ম্যারিনেটেড চিকেন থেকে 1 পিস চিকেন নিলাম, নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কোট করিয়ে নিচ্ছি। এবার এই চিকেনটাকে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পাউরুটি গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করিয়ে নিয়ে রেখে দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে দিয়ে দিচ্ছি। বেশ গরম হয়ে উঠেছে। এবার আমি চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে সবকটা চিকেনের পিসকে আমি ভেজে নিচ্ছি। দেখুন একটা দিক বেশ ভালোভাবে ভাজা হয়েছে। আমি অপর দিকটাকে এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবকটা চিকেনকেই ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দু পিঠটাই আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলাম, যাতে দুটো দিকই খুব সুন্দরভাবে ভাজা যায়। ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই রকম ভাজা হবে। এইভাবে আমি ব্যাচে ব্যাচে সব ভেজে নিচ্ছি। খুব সহজেই অল্প পরিমাণে চিকেন নিয়ে ইজি ক্রিস্পি এবং চিপ একটা চিকেন ফ্রাই তৈরি করে ফেলতে পারেন, যা খেতে লাগবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।